আমরা থাইল্যান্ডের ভিসা করতে চাচ্ছি, একমাত্র থাইল্যান্ডের ভিসাই এই মুহূর্তে নতুন পাসপোর্টে হয়। এখন বলবেন যে নতুন পাসপোর্টে কিভাবে সম্ভব হয়? অনেকেরই হয়েছে, যেমন আপনি যদি চাকরি করেন, বুঝেন বিষয়টা, চাকরি করলে একটা এনওসি পাবেন, সেখান থেকে আইডি কার্ড আছে, সেখানে ভিজিটিং কার্ড আছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং স্যালারি যদি আপনার ব্যাংকে ঢুকে আরো ভালো, ব্যাংকে ঢুকবে, ব্যাংকে স্যালারি ঢুকবে, ওই স্যালারি স্টেটমেন্টটা দিবেন, সেখানে 2 লাখ 1 লাখের উপরে অন্তত রাখবেন। এরপর সলভেন্সি নেবেন, ছবি দিবেন, পাসপোর্ট ফুল স্ক্যান, একেবারে A to Z শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্যান করবেন, আপনার কিন্তু প্যারামুক্ত। মানে যেগুলো কোথাও না যান, অসুবিধা নেই, খালি আছে, সেগুলো করতে পারেন। আর তার যদি গিয়ে থাকে সেটা আরো ভালো। যদি আপনার কাগজপত্র ভালো থাকে, ভালো কোম্পানিতে জব করেন, যেমন ব্যাংক আছে বা টেলিভিশন মিডিয়া আছে, এগুলাতে জব করলে কিন্তু আপনার ভিসা পাওয়ার নিশ্চয়তা বেড়ে যায়। কর্পোরেট অনেক অফিস আছে, আর নাম না বলি, অনেক অফিসে আছে, এখানে জব করলে কিন্তু আপনার চাকরি নিশ্চয়তা বেড়ে যাবে, কারণ স্যালারি ব্যাংকে যাচ্ছে, এটা প্রমাণিত হচ্ছে সবকিছু মিলে। আর যদি ব্যবসা করেন, বড় ব্যবসায়ী অনেকে আছে, তারা কোথাও যায়নি, তারাও কিন্তু করতে পারবেন এই থাইল্যান্ড ভিসা নতুন পাসপোর্টেই, কোনো সমস্যা নেই। ভালো থাকবেন, শেয়ার দিয়েন।